গাজার ৩টি ভিন্ন এলাকায় ৩ দিনের জন্য যুদ্ধ বন্ধ রাখতে একমতে পৌঁছেছে ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস ও ইসরায়েল। প্রথম পর্যায়ে ৬,৪০,০০০ শিশুদের পোলিও টিকার কার্যক্রম শেষ করতে এই সিদ্ধান্তে পৌঁছেছে তারা। WHO এর একজন সিনিয়র কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। ফিলিস্তিনে নিযুক্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিনিয়র কর্মকর্তা রিক পিপারকর্ন বলেন, রোববার থেকে পোলিও ভ্যাকসিন কার্যক্রম শুরু হলে সকাল ৬টা থেকে শুরু করে বেলা ৩টা পর্যন্ত হামাস ও ইসরায়েলের মধ্যে হামলা বন্ধ থাকবে। তিনি আরও বলেন, গাজার কেন্দ্রস্থল থেকে পোলিও টিকা ক্যাম্পেইন শুরু হয়ে দক্ষিণ গাজায় যাবে। পরবর্তীতে আরও ৩ দিনের যুদ্ধবিরতি হবে, তখন উত্তর গাজায় পোলিও টিকা কার্যক্রম চলবে। পিপারকর্ন বলেন, প্রয়োজনে হামলা ৪ দিনের জন্য বন্ধ রাখার চুক্তি হতে পারে। বৃহস্পতিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজার মানবিক পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত এক বৈঠকে WHO এর জরুরি পরিচালক মাইক রোয়ান বলেন, অভিজ্ঞতার আলোকে গাজায় পোলিও কার্যক্রম শেষ করতে অতিরিক্ত ১ থেকে ২ দিন প্রয়োজন হবে। পিপারকর্ন বলেন, প্রথম রাউন্ড শেষ করার ৪ সপ্তাহ পর দ্বিতীয় রাউন্ডের কার্যক্রম শুরু করতে হবে।